জাভি আলোনসোর অধ্যায়টা শুরু হলো রিয়াল মাদ্রিদে 1-1 গোলের ড্র দিয়ে। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জাভি আলোনসোর সূচনাটা একেবারে কার্লো আনচিলত্তির কপি পেস্ট হয়ে গেল। তার কারণ কার্লো আনচিলত্তি যখন ব্রাজিলে গেলেন তখন তিনি ড্র দিয়ে শুরু করেছেন। জাভি আলোনসো কার্লো আনচিলত্তির রেখে যাওয়া দলটাকে নিয়েও 1-1 গোলের ড্র দিয়ে সূচনাটা করলো। রিয়াল মাদ্রিদের খেলা দেখে আপনি যথেষ্ট রাগান্বিত হয়ে থাকতে পারেন, মন খারাপ হতে পারে, বিশেষ করে ফেদে ভালভার্দে যে পেনাল্টিটা মিস করলেন শেষ মুহূর্তে, এই পেনাল্টিটা মিস করার পর আপনি বোধহয় খুবই ক্ষিপ্ত হয়ে আছেন এবং হওয়াটাই স্বাভাবিক। তবে আপনার ওই ক্ষিপ্ততাটা বোধহয় আরেকটু বাড়িয়ে দিতে চাই। তা হলো যে পেনাল্টিটা হয়েছে, পেনাল্টিটা কি আসলেই ছিল? আমি ব্যক্তিগতভাবে এই পেনাল্টির পক্ষপাতিত্ব কোনোভাবেই করতে পারি না। ধরেন ওই একই জায়গায় যদি আল হিলালকে যদি পেনাল্টিটা দেওয়া হতো, রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি এই সিদ্ধান্তটা যেত, আপনি মেনে নিতে পারতেন কিনা? যদি এইটা মেনে নিতে না পারেন আপনার দলের বিপক্ষে, তাহলে এইটাও আসলে এই মুহূর্তে আপনার মেনে নেওয়া উচিত না। লিগ্যাল ইলিগ্যাল সেটা এই মুহূর্তে একটু সাইডে রেখে আপনি ব্যক্তি দর্শক হিসেবে বলেন তো ওইভাবে আসলে পেনাল্টিটা হয় কিনা? রেফারি শেষ মুহূর্তে পেনাল্টিটা দিয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এই ম্যাচ নিয়ে আলাদা করে যদি কিছু বলতে হয় তাহলে সবার আগে একটা বিষয় উল্লেখযোগ্য, তা হলো এই ধরনের কন্ডিশনে রিয়াল মাদ্রিদ শেষ কবে খেলেছিল সেটা হয়তোবা আপনি মনে করে বলতে পারবেন না। তার কারণ হলো যে প্রচণ্ড পরিমাণে গরম। দুই দলের খেলা দেখে জাস্ট একটা ব্যাপার মনে হচ্ছিল, আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে যখন আম পাকানোর জন্য গাছ থেকে আম পেড়ে বস্তার মধ্যে ভরে তারপরে খ্যাট ট্যাট দিয়ে একেবারে খাটের তলায় রেখে দেয় পাকানোর জন্য, রিয়াল মাদ্রিদ বলেন কিংবা আল হিলাল বলেন, দুই দলের প্লেয়ারদেরকে মনে হয় মাঠে নামানো হয়েছিল পাকানোর জন্য। পাইকা টাইকা অবস্থা খারাপ। এখন হয়তোবা তারা যদি গোসল করতে যায় কিংবা কোনো একটা জায়গায় বসে তাহলে বোধহয় গা থেকে মাংস টাংস একেবারে খুশে খুশে পড়ে যাবে, এমন একটা পরিস্থিতি। সাইড লাইনে দাঁড়িয়ে ফিলিপে ইনজাগি, তারপরে জাভি আলোনসো, তারাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারাই পানি খেয়ে কুল পায় না। সেখানে প্লেয়ারদের অবস্থা কি হবে? ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে মাঠ ছেড়ে উঠে গেলেন, এরকম শেষ কবে আপনি তাকে এইভাবে উঠে যেতে দেখেছেন? ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলেননি বা পুরো রিয়াল মাদ্রিদ দলটা ভালো খেলেনি, এইটা আপনি অবশ্যই বলবেন। না জিতলে এই কথাটাই বলবে। তার চেয়ে বড় মজার বিষয় কি জানেন? সেটা অবশ্যই বলা দরকার, যে এই যে রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোর আন্ডারে ড্র করলো, কিংবা এই ড্রটা এক প্রকার হারের মতোই সেলিব্রেট করবে এমন এক দল যারা কিনা আবার এই টুর্নামেন্টেই খেলতেছে না। তো এটাই আসলে নেচার, এটাই হয়ে আসতেছে। তারা যদিও চান্স পায় নাই, পপকর্ন হাতে নিয়ে আপনার দলকে নিয়ে ট্রল করবে, আপনি এটা সহ্য করবেন, এটাই স্বাভাবিক। তবে এর মধ্য দিয়ে আপনাকে একটা পজিটিভ সাইন মাথায় নিতে হবে এবং বিশ্বাস করতে হবে, তা হলো রিয়াল মাদ্রিদ যে এই ধরনের কন্ডিশনে যতটুকু দৌড়িয়ে খেলেছে বা যতটুকু চেষ্টা করেছে, ওই জায়গায় ইয়াসিন বুনোর মতো যখন একজন প্লেয়ার দাঁড়িয়ে যায় দেয়াল হয়ে, তখন আসলে কি করার থাকে? চিন্তা করে দেখুন, গার্সিয়া যে হেডগুলো করেছে সেই হেডগুলো অন্য কোনো গোলকিপার হলে তো অন্য কিছু হইতে পারতো, কিন্তু সেটা হয়নি। প্রতিপক্ষের গোলকিপার ইয়াসিন বুনোকে অবশ্যই একটা সাধুবাদ দিতে হয়। সেই সাথে রিয়াল মাদ্রিদের চেয়ে আল হিলাল যথেষ্ট ভালো খেলেছে, এই স্বীকারোক্তিটা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিয়াল মাদ্রিদ থেকে তাহলে কি আল হিলাল বড় হয়ে গেল? কেন তারা ভালো খেললো? এটার দুটো কারণ আছে। প্রথম নম্বর হলো, এই দলের অধিকাংশ প্লেয়াররাই একসাথে অনেক দিন ধরে খেলেছে, তাদের ভেতরে একটা সমন্বয় আছে এবং সেই সমন্বয়টার সাথে কাজে লাগিয়েছেন। অর্থাৎ ইনজাগি যখন এসেছেন, তিনি এই দলটাকে মোটামুটি প্রেসিং ফুটবল থেকে নিয়ে শুরু করে ডিফেন্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোটামুটি নিজের ওই মেধাটাকে এই জায়গায় ঢুকিয়ে দিতে পেরেছেন। তার বোঝা গেল ফিলিপে ইনজাগির ইফেক্ট আল হিলাল ইতোমধ্যে পাওয়া শুরু করে দিয়েছে। আর একটা যেটা কারণ মেজর, সেটা হলো সৌদি আরবের মরুভূমির মতো জায়গায় এই ধরনের চামড়া ফাটা গরমের মধ্যে ওরা খেলতে খেলতে এতটা অভ্যস্ত হয়ে গেছে, এই ধরনের কন্ডিশনে ওরা আসলে কিভাবে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হয় সেটা খুব ভালো করে জানে। রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা হেরে যেত, আমি ব্যক্তিগতভাবে অবাক হইতাম না, এই জন্যই যে আল হিলাল রিয়াল মাদ্রিদের থেকে অনেক ভালো খেলেছে। বিশেষ করে ইয়াসিন বুনো থেকে আল হিলালের ডিফেন্ডাররা যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে। রিয়াল মাদ্রিদের তুলনায় আল হিলাল যেভাবে প্রেস করেছে, তাতে করে আল হিলালের আরও একটা দুইটা গোল পাওয়ার কথা ছিল। সেটা দুটো একটা দুটো যদি হতো তাও আমি অন্ততপক্ষে অবাক হইতাম না।
এই ম্যাচ দেখে আমার উপলব্ধি হচ্ছে রিয়াল মাদ্রিদ রাইট ট্র্যাকেই রয়েছে। জাভি আলোনসো তার শিষ্যদেরকে এইটুকু সময়ের ভেতরে যেভাবে পেরেছেন মোটামুটি রেডি করছেন এবং আগামীতে আরও ভালো করবেন। কন্ডিশনের যে এই চাপকে উতরে রিয়াল মাদ্রিদ কোন পর্যন্ত যেতে পারে এবং এই রিয়াল মাদ্রিদের দৌড় ক্লাব বিশ্বকাপে কোন পর্যন্ত, এটা আমি আপনার কাছে জানতে চাইব। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।